বড় শুটকি মাছ দিয়ে কিন্তু ডাঁটা আর আলু কুচি দিয়ে রান্না করলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে কিভাবে রান্না করি দেখে আসি। প্রথমে আলুটাকে আর ছোট ছোট ডাঁটাটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর হালকা সিদ্ধ করে নিলে কিন্তু যে এক্সট্রা যে স্মেলটা আছে সেটা থাকে না। আর আমি এখানে 2-3 মিনিট সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আর রসুন কুচি কিন্তু আমি এইভাবে সুন্দর করে চিকন চিকন করে পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। আর অবশ্যই আপনারা আমার টিপসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ। আর একটু আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু এইভাবেই ভেজে নিলে শুটকি মাছের তরকারি ভালো লাগে। আর এইদিকে একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমার টিপসগুলো আপনারা ফলো করতে চেষ্টা করবেন। অল্প পানি দিয়ে দিচ্ছি, পানির সাথে মশলাটাকে সুন্দর করে আমি আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে শুটকির মশলাটা কিন্তু আপনারা যে কোনো শুটকি রান্না করেন এইভাবে কষিয়ে নিতে চেষ্টা করবেন। আর এইদিকে আমি এই যে আমার দিকের কিছু মাছ ছিল শুকনা গড়ে, সেই শুটকি মাছটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। আর এগুলো শুটকি, বড় মাছের শুটকিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজার শুটকি কিন্তু ওই এত সুন্দর স্মেল আসে না, আর হাতে শুটকিটা কিন্তু খেতে মজা। আর এদিকে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম, আর একসাথে শুটকিটার সাথে সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি এই শুটকিটাকে নেড়ে ছেড়ে দিয়ে 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ডেকে তারপরে কিন্তু আমি আবার কষিয়ে নিলাম সবগুলো। দেখেন আমার তরকারির নিচে কিন্তু কোনো এক্সট্রা পানি নাই। এজন্য আমি সুন্দর করে আবার তরকারিটা যতটুকু ঝোল লাগবে ততটুকু আমি মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে দিলাম। আমি শুটকির তরকারি রান্না করছি, অনেকেই মানুষে আমার তরকারিটা পছন্দ করে। এদিকে আমি কাঁচা মরিচগুলো কুচি দিয়ে দিলাম, সাথে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের এইগুলো পাতা, এগুলো আমার ছাদ বাগানে অ্যাভেলেবেল হয়ে আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। শুটকির তরকারিতে রসুনের পাতা দিয়ে দিলে কিন্তু ভালো লাগে। আর ঢাকনা রাখি আমি 20 মিনিট পরে উঠিয়ে নিলাম। এই যে দেখেন আমি মিডিয়াম আছে চুলার জালটাকে রেখে তারপরে রান্না করলাম। 20 মিনিট পরে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। আর এই পর্যায়ে কিন্তু সামান্য অল্প একটু ঝোল রেখে দিলাম। দেখেন এখন পরিবেশ করানোর জন্য চলে নিয়ে আসলাম। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এখন যদি গরম ভাত দিয়ে অল্প অল্প করে মেখে খাই, সব সময় ভালো লাগবে। অলওয়েজ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।